মা, মা, কই তুমি? এইদিকে আসো, দেখা যাও কারে নিয়ে এসেছি। বাবা, তুই কারে নিয়ে এসোস? এ তো জমিদারের মাইয়া, আর ওর গায়ে বিয়ের শাড়ি কেন? মা, আমরা বিয়ে করেছি। আপনার ছেলেকে বিয়ে করে এই বাড়িতে আমি চলে এসেছি। কি মা, আপনি কি এই বাড়িতে আমাকে একটু জায়গা দিবেন না? ও বাবা, ওইসব কি কয়? আমি তো কিছুই বুঝতেছি না। বিয়া শাদি, তার মানে কি ওর সাথে তো সম্পর্ক ছিল? মা, বিশ্বাস করো, ওর লাগে আমার কোনোদিন কোনো সম্পর্ক আসছিল না। ওই আমারে বিয়া করে আমাকে বাড়িতে চলে আইছে। ও বাবা, তুই এসব কি কইতেছস? তোর সাথে ওর সম্পর্ক ছিল না, ও আবার তোরে বিয়া করে এই বাড়িতে আইছে। আমি কিছুই বুঝতেছি না। তোরা কি আমার একটু খুললা কিছু কবি? মা, মা তুমি একটু শান্ত হও, আমি তোমার সবকিছু বুঝাই কইতেছি। আরে আপামনি, আপনি এই জায়গায়? আপনার না আজকে বিয়া? আপনি বিয়ার শাড়ি পইরা এই ব্যাগ নিয়ে রেল স্টেশনে কি করতেছেন? প্লিজ আমার বাবাকে কিছু বলবেন না, আর আমার বাবার লোকজনকেও কিছু বলবেন না, তাহলে কিন্তু আমি সুইসাইড করে ফেলবো। আরে আরে, আপনি এসব কি কইতাছেন? সুইসাইড করবেন মানে? আরে বিয়ের দিনে মানুষ আনন্দ সহকারে বিয়ে করে, আর আপনি কইতাছেন সুইসাইড করবেন? সত্যি করে একটা কথা কন তো, আপনি বিয়ের দিনে সুইসাইড করবেন কেন? আসলে আমার বাবা যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে, ওই ছেলে আমার একদমই পছন্দ না। আর ওই ছেলে হচ্ছে অনেক বড় লোক। বড় লোক ছেলেকে আমি বরাবরই পছন্দ করি না। বড় লোক ছেলেদের অনেকগুলো গার্লফ্রেন্ড থাকে। ওকে বিয়ে করবো না বিধায় বাড়ি থেকে আমি পালিয়ে এসেছি। আরে কি কইতাছেন এইসব? বড় লোকের পোলা তো ভালো, সেইখানে আপনি সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। সেই সুখ শান্তি ফালাইয়া আপনি রেল স্টেশনে এসে দাঁড়ায় আছেন। আর তাছাড়া আপনি যে বিয়ে বাড়ি থেকে পালাই আইছেন, আপনার বাপমার অবস্থা কি হইতাছে একটাবার চিন্তা করেন তো। আপনার বাপমার মান সম্মানের কথা কি একটাবার ভাবলেন না? কিসের মান সম্মানের কথা ভাববো? যারা কিনা আমার সুখ শান্তির কথা ভাবেনি, আমিও তাদের কোনো কথা ভাবতে চাই না। আচ্ছা আচ্ছা, তা না হয় ভাবলেন না, কিন্তু আপনি যে রেল স্টেশনের সাথে খাড়ায় আছেন, আপনি যাইতাছেন কই? আমি যে কোথায় যাব আমি আসলে নিজেও জানি না। সারা জীবন তো বাবা মা আমাকে ঘরবন্দি করে রেখেছে, এখন তো আমার যাওয়ারও কোনো পথ নেই। একটা কাজ করি, তোমার সাথে যাই। টিটি তোমার বাসায় আমাকে নিয়ে যাবে? আরে মেম সাহেব, আপনি এসব কি কন? আপনি হইলেন রাশের জমিদারের একমাত্র মাইয়া, আপনি নিয়ে রাখবো কই আমি? আর তাছাড়া একটা যুবতী মাইয়ারে বাড়িতে নিয়ে যাইব না, গ্রামের লোকজন কইব কি? ওরে বাবা, আপনার বাপ যদি জানতে পারে তাইলে আমার মাইয়াই ফেলাইব। বুঝতে পেরেছি, যুবতী মেয়ে এইভাবে বাড়িতে নিয়ে গেলে সমস্যা। তাহলে যুবতী মেয়ে বিয়ে করে নিয়ে গেলে তো আর কোনো সমস্যা হবে? মানে? মানে হলো, তুমি যদি আমাকে বিয়ে করে তোমার বাড়িতে নাও, তাহলে তো তোমার বাড়িতেও কোনো সমস্যা নেই, আর গ্রামবাসীর লোকজনও কিছু বলবে না। তাছাড়া জমিদার কি করবে? কিছুই আর করতে পারবে না। চলো এক্ষুনি আমরা বিয়ে করে নিই। আরে না না, এইসব আপনি কি কন? আপনার আমার বিপক্ষে বিয়ে করা কোনোভাবে সম্ভব না। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমাকে বিয়ে করবে না, এখন তো আমার আর কোনো উপায় নেই। আমার একটাই সমাধান, এই দাঁড়ান 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 দাঁড়ান, ঠিক আছে ঠিক আছে, আপনার আত্মহত্যা করতে হইব না, আমি আপনার বিয়ে করতে রাজি আছি। সত্যি বলছো আমরা বিয়ে করব? তাহলে চলো এক্ষুনি কাজী অফিসে গিয়ে আমরা বিয়ে করে নিই। আচ্ছা ঠিক আছে, চলেন। কাজী অফিসে গিয়ে ও তোরে বিয়া করতে কইলো, আর তুই অমনি বিয়া করে ফেলালি? ওর বাপের চিনস? জমিদার যদি জানে তোরে আস্ত রাখবো না। ওর বাপ খুব খারাপ মানুষ, ঘরে মেয়ে ঘরে ফেরত দিয়ে। না না মা, আমি কোথাও যাব না। এটা আমার স্বামীর বাড়ি, এই বাড়িতে থাকার অধিকার আমার আছে। দেখি কে আটকায়। আই চলো ভিতরে চলো।
তোরা এতগুলো লোক থাকতে আমার মেয়ে বিয়ের আসর থেকে সবার চোখ ফাঁকিতে কিভাবে পালিয়ে গেল? তোরা কি বসে বসে আগুন চেয়েছিলি? আহা, তুমি উত্তেজিত হচ্ছ কেন? সবাই তো সবার কাজ করছিল। কখন মেয়েটা রুম থেকে পালিয়ে গেছে ওরা কিভাবে বলবে? ওরা কিভাবে বলবে মানে? রাইট, একদম ঠিক। তাই তো, ওরা কিভাবে জানবে? আর কি জানবে আমার মেয়ে কিভাবে পালিয়ে গেছে? সেটা কে জানবে? কে জানবে বল? রাইট, কে জানবে? সেটা তুমি জানবে। আমার মেয়ে কোথায় যায়, কি করে, কার সাথে মেলামেশা করে, আর জানা কথা সেটা তো তোমার জানা কথা। তাহলে তুমি বলো আমার মেয়ে কোথায় গেছে? নিশ্চয় তুমি আমার মেয়েকে পালিয়ে যেতে সাহায্য করেছো। সব উল্টাপাল্টা কথা বলছো। আমি কেন মেয়েকে পালাতে সাহায্য করব? আরে এমনিতে ওর জন্য আমাদের নাক কাটা গেছে, আর তুমি রাগের মাথায় কি সব উল্টাপাল্টা বকছো? তাহলে আমার মেয়ে কোথায় গেল? আখি বলছিল ওর ছেলেটা পছন্দ না, তাই মনে হয় বিয়ের আসর থেকে পালিয়ে গেছে। এই কথা আমাকে আগে বলনি কেন? কি জানতো, ভেবেছিলাম মেয়েটা বিয়ের পরে সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু মেয়েটা যে বিয়ের আসর থেকে পালিয়ে যাবে এখন তো সমাজে আমাদের নাক কাটা গেল। তোমার জন্য, তোমার আশকারা পেয়ে মেয়েটা পালিয়ে গেছে। আত্মীয় স্বজন, ছেলে পক্ষের কাছে এই রাশের জমিদার কিভাবে মুখ দেখাবে? আমি ছোট হয়ে গেলাম না? হ্যাঁ, সব দোষ তো মায়েদের উপরেই পড়ে। যখন সন্তান কোনো দোষ করে তখন মায়েদের উপর দোষ, আর যখন সন্তান কোনো কিছু ভালো করে সব কৃতিত্ব বাবার। চুপ! তোমার এই বাড়তি কথা বলাতে না আমার মেজাজ খারাপ হয়ে যায়। একদম চুপ করে থাকবা। সেবো 24 ঘন্টার মধ্যে, আমি 24 ঘন্টার মধ্যে আমার মেয়েকে আবার সামনে হাজির দেখতে চাই। 24 ঘন্টা। ঘর থেকে মাথা একদম যা। মা, আমি বাজারে যাইতেছি, তুমি আখের দিকে খেয়াল রাখো। বাবা শোন, বৌমারে কতদিন ঘরে আটকা রাখুম ক? লোকজন যত আইব জানাজানি তত হইব, আমার মুখ না হয় বন্ধ রাখবি। মানুষের মুখ বন্ধ রাখবি কেমনে? কইতেছে কি বৌমারে জমিদার বাড়িতে দিয়ায়। মা, তুমি এটা কি কইলা কও তো? আখি আমার বউ, আখিরে কেন পরের বাড়ি দিয়াম? শোন, বিয়ের পর মায় আগে আপন ঠিকানা হয় স্বামীর বাড়ি, আর সব পর। আমি আখিরে কোনো জায়গায় যাইতে দিব না, এই জায়গা রাখা। বাজান, ছেলে মানসিকরা জীবন যায় না। জমিদার জানে না অগমাইয়া আমার এখানে, যখন জানবো তখন আমাকে কি অবস্থা করব তুই বুঝতেছস? মা দেখো, জমিদার যখন জানবো তখন যাওয়া হইব। দরকার পড়লে জমিদারের হাত পা ধইরা ভিক্ষা চামু তার মায়ারে। সম্পত্তির ভাগ আমার কোনো দরকার নেই, আমি শুধু আমার বউটারে সারা জীবন আগলায় রাখবো। কি ব্যাপার, সকাল সকাল আমাকে নিয়ে কি আলোচনা হচ্ছে? আরে তেমন কিছু না, বাজারে যাইতেছি তো, কি আনবো তাই মাল লাগে একটু আলোচনা করতেছিলাম। আচ্ছা মা, তাহলে আমি বাজারে গেলাম, তোমরা দুজনে গল্প করো, আমি যাই। মা, আমাকে বলুন এই বাড়ির কি কি কাজ করতে হবে? না না বৌমা, তোমার এই বাড়ির কোনো কাম করতে হইব না, তুমি ঘরে যাই আরাম করো, আমি এদিকটা দেখতেছি। ঠিক আছে মা। আল্লাহই জানে কপালে যে কি আছে। ওই খারাপ, কি ব্যাপার? মনে রং লাগছে মনে হয়? এরম গান গাইতে গাইতে হাইসা হাইসা হাতে বাজারে ব্যাগ লয়ে কই যাইতেছ? ওই মানে গতকালকে কামের বিল পাইছি তো, এর জন্য বাজারে যাইতেছিলাম আর কি। ও আচ্ছা, আমি তো ভাবলাম কি নাকি। আচ্ছা শোন, জমিদারের মাইয়া যে বিয়ের আসর থেকে পালাই গেছে, কিছু শুনছো? শুনছি পলায় গেছে। আচ্ছা, পলায় কই গেছে এটা কি জানেন? এই বেটা, এটা যদি জানতাম এই জায়গায় খাড়ায় থাকতাম। কই গেছে, কার লগে গেছে, ওই জায়গায় যায় তাই না বাইর করে লয়। আমার কি মনে হয় জানেন,
জমিদারের মাইয়ার মনে হয় কারো লগে সম্পর্ক আছে, তাই তার হাত ধরে পলায় শহরে চই। খবরদার ম্যাডামের নামে একটা বাজে কথা কইবি। ম্যাডামের নামে যদি একটা বাজে কথা কর, টান দিয়ে তোর জিব্বাটা চিরা ফেলাই। ম্যাডাম যদি শহরে কারো লগে পালাই গিয়া থাকে তাইলে তো আর কিছু করার নাই। আর ম্যাডাম যদি এই গ্রামে কারো বাড়িতে পালায় থাকে সেটা যদি আমি জানতে পারি তাইলে দেখবি ওর অবস্থাটা কি করি। সব কিছু সময় দেখা যায়। আরে না না, গ্রামে থাকবো কে, পলাই গেছে। গ্রাম সাইডা শহরে পলাই গেছে। আমি কই কি, গ্রামে খোঁজাখুঁজি না কইরা শহরে যান, শহরে খোঁজ লাগান, তাইলেই পাইবে। আর আমার চোখের সামনে যদি কোনো সময় পড়ে তাহলে আমি জানাবো। হ্যাঁ, তাইলে আমি এখন যাই। এখন বাজারে যাইতে দেরি হয়ে গেলে বাজারে পচাবাসি মাছ ছাড়া আর কিছু পাবো না, আমি যাই। আচ্ছা যা, এই চল। জমিদারের পোলাপান দিয়ে আখিরে খোঁজা শুরু করে দিছে। যদি একবার জানতে পারে ঝামেলা হয়ে যাইব। আখিরে নিয়ে এখনই গ্রাম থেকে চলে যাইতে। বৌমা, তুমি থালা বাটি লিয়ে কই যাইতেছ? কেন মা, পুকুর পাড়ে যাই। পুকুর পাড়ে গিয়ে থালা বাসনগুলো ধুয়ে দেব। আপনি তো সারাদিন অনেক কাজ করেন, আর এই থালা বাসনগুলো ধুইলে আপনার অনেক উপকার হয়। আমার তো উপকারের দরকার নাই। তুমি থালা বাটি ধুইতে গেলে আমার আরো বেশি ক্ষতি হইব। বৌমা, তোমার ধুইতে না, আমারে দাও, আমি দেবো। দাও তুমি, আমারে দাও। মা 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 আপনার ধুইতে হবে না মা, দুপুরবেলা এই সময় লোকজন কম থাকে, তাছাড়া আমি ঘুমটা দিয়ে যেতে পারবো। আপনি চিন্তা করেন না তো মা। আপনি যান, আপনার রান্নাঘরে গিয়ে ভাত বসান। সৈকত বাজার থেকে আসলে আপনি রান্না করবেন, আমি শিখবো। আমি তাহলে যাই মা। বৌমা যায় না। বৌমা এ তো কথা শোনে না, পাগল বৌমা। কি যে হইব আমার আমি জানি না। কই যে গেল এই কালা খাবিস? দেখতো এটা আমগো ম্যাডাম না? আরে হ, তাই তো। ম্যাডাম এনি বসে থালা বাটি মাছ দিচ্ছে আর আমরা সবাই তারা খুঁজে বেড়াইতেছি। ওস্তাদ চলেন ম্যাডামরে নিয়ে জমিদারের কাছে যাই। এই জন্য তোর নাম কালা কাউস। গালাগালি শোনার খুব আউস, তাই না? এখন যদি আমরা ম্যাডামের কাছে যাই, আমরা কি পারবো ম্যাডামরে নিয়ে যাইতে? ম্যাডাম পালাই যাবো না? তার চেয়ে শোন, আমরা একটা কাম করি। আমরা জমিদার সাহেবের কাছে যাই, যাওয়ার পরে ঘটনাটা খুইলা কই। জমিদার সাহেব যে ব্যবস্থা নিব ওইটাই করব। স্যার, প্রায় একদিন হয়ে গেল, আমার মেয়ের কোনো খোঁজ পেয়েছেন? না, সেটা জানি আপনারা চেষ্টা করছেন, বুঝিনি তো একমাত্র মেয়ে। ওকে ওকে, প্লিজ খোঁজ পেলে আমাকে একটু জানাবে না? জমিদার সাহেব ঘটনা তো ঘটে গেছে। কি হয়েছে? সাড়ে মতো এত চিৎকার করছিস কেন? কি ঘটনা ঘটছে? জমিদার সাহেব, ছোট ম্যাডাম না পাওয়া গেছে। কি বললি? আখিকে পাওয়া গেছে? কোথায়? কোথায় আছে? আমাকে গ্রামের চাষা সৈকত আছে না, ওর বাড়িতে পাওয়া গেছে। রুইবা চাকরানির বাড়িতে? মানে ওই চাষার সৈকতের বাড়িতে আমার মেয়ে? ওদের সাহস হয় কিভাবে আমার মেয়েকে ওই বাড়িতে স্থান দেওয়ার? চল আমার সাথে আয়। মা মা মা, কই তুমি? তাড়াতাড়ি বাইরে আসো মা। আরে কি হয়েছে বাবা? এই তো আমি। তুই এরকম করে আমার ডাকতেছিস কেন? আর তুই না বাজারে গেছিলি? বাজার কই? মা, বাজার টাজার পরে, বাইচা থাকলে বাজার অনেক করা যাইব। শোনো, 1 মিনিট এই বাড়ি থাকা যাইব না। জমিদারের লোকজন আখিরে খোঁজাখুঁজি শুরু করে দিছে। যদি কোনোভাবে আশ পায় যে আখি এই বাড়িতে আছে, তাহলে সমস্যা হয়ে যাইব। মা, তুমি এক কাজ করো, আখি নিয়ে তাড়াতাড়ি বাইরো। মালামালের কোনো কিছু দরকার নেই, দরকার পড়লে পরে এসে মালামাল নিয়ে যাবো। দাও, তাড়াতাড়ি আখিরে নিয়ে আসো। আমি যেতেছি বাজার। বৌমা, তাড়াতাড়ি বাইরে আসো। বৌমা আসো, আর থাকা যাবে না। চলো চলো চলো। কোথাও কাউকে যেতে হবে না, আমি চলে আসছি। বাবা, তুমি এখানে? কে অবাক হয়ে গেছিস? হ্যাঁ, এই রাশেদ জমিদার যেখানে যায় সব মানুষ অবাক হয়ে যায়, আর তুই তো আমার মেয়ে। ইয়ে মানে বাবা। চুপ, একদম চুপ। আজকে আমি তোর মুখের কথা শুনতে আসিনি, আজকে আমি এসেছি ওই ছোট লোক চাষার মুখের কথা শুনতে। এই এই ছোট লোক চাষা,
তোর সাহসটা দেখে আমি অবাক হচ্ছি। তোর কত বড় সাহস, আমার মেয়েকে বিয়ের আসর থেকে পালিয়ে এখানে নিয়ে এসেছিস? না না জমিদার সাহেব, আমার পোলা আপনার মাইয়ারে ভাগায় আনে নাই, আপনার মাইয়া নিজের ইচ্ছা আইছে। তাই নাকি? আমার মেয়ে নিজের ইচ্ছায় এই বাড়িতে এসেছে? ওকে ফাইন, এখন আমার মেয়ে আমার ইচ্ছায় বাসায় আছে। দাঁড়ান রাশেদ জমিদার, আপনার মাইয়া এই বাড়িতে নিজের ইচ্ছায় আইছে, যাইবো আমার ইচ্ছায়, কারণ ও আমার বউ। ঠিক কি বললে তুই? আমার মেয়ে তোর বউ? আমি যা কইতাছি একদম ঠিক কইতাছি। আপনার মাইয়া আমার বিয়া করা বউ, আমার অনুমতি ছাড়া এই বাড়ি থেকে ও এক পাও যাইবো না। ছোট লোকের বাচ্চা, যত বড় মুখ না তত বড় কথা। বাবা বাবা বাবা, ও যা বলেছে সব সত্যি বলেছে বাবা, ও আমার স্বামী। কি বললি তুই? সামান্য একটা ছোট লোক চাষাকে তুই বিয়ে করছিস? এই বিয়ের আসর থেকে পালিয়ে আমার মান সম্মান সব নষ্ট করছিস, আবার এই চাষাকে বিয়ে করে আমার বাকি মান সম্মান সব গোড়ায় মিশিয়ে দিছিস। পারতি একটা কথা এখানে হবে না। এই মুহূর্তে আমি তোকে নিয়ে যাব। আর শোন চাষার বাচ্চা চাষা, তুই আমার মেয়েকে বিয়ে করছিস না, বউ বলে দাবি করছিস না? যদি তুই বিয়ে করিস, তুই কালকে গিয়ে আমার বাড়ি থেকে বের পুরুষের মতো আমার মেয়েকে নিয়ে আসবি। আর দেখ বাজান, এখন কি হইব ক? পারলি না তো আটকাইতে, তোরে আমি কতবার কইছি তুই আমার কথা শুনস, তাই এখন জমিদারের লোকজন আমাদেরকে আস্ত রাখবো? আরে ভাই, তুমি এনে মন খারাপ করে বসে আছো? শুনলাম ভাবে নাকি জমিদার আইসা নিয়ে গেছে। অরে জমিদার আইসা আখিরে বাড়ি থেকে নিয়ে গেছে, এখন আমি কি করবো বুঝতে পারতেছি না, এই জন্যই তো বসে আছি। এত চিন্তা করার কি আছে? তুমি জমিদার বাড়িতে যাও, তাই আর বাবিরে নিয়ে চলে আসবা। তুই কইলেই হইলো, জমিদারের বাড়ি যামু, জমিদারের বাড়ি থেকে জমিদারের মাইয়ারে হাত ধরে টাইনা নিয়ে আমু, আর জমিদারের লোকজন ছায়া ছায়া দেখবো না। দরকার পড়লে জমিদারের লোকজন ছায়া ছায়া দেয়। কেন তুমি বাবিরে বিয়া করছো না? বাবি থাকবো তোমাকে বাড়ি, জমিদারের বাড়িতে থাকবো কেন? আর তাছাড়া তুমি জানো না, মায়া গো বিয়ার পরে আপন ঠিকানা এলো তার স্বামীর বাড়ি, তাহলে বাবি জমিদার বাড়িতে থাকবো কেন? তুমি কালকে যাবা, যাইয়া বাবিরে নিয়ে আইবা। আর আমরা তো আছি, দরকার পড়লে গ্রামের লোকজন যাইয়া বাবিরে নিয়ে চলে আসবো। থাক, গ্রামের লোকজন নিতে হইব না, জমিদার এমনিতেই কয়ে গেছে বুকের যদি পাতা থাকে তাইলে তার মায়ের বাড়ি থেকে নিয়ে আইতে। কিন্তু মায়ের কথা চিন্তা করতেছিলাম, এর জন্য যাই নাই। তুই যেহেতু এসা কইলি তাইলে যাই, কালকে এই যাইয়া ওর মায়ারে বাড়ি থেকে টাইনা নিয়ে আমু, কারণ হাজার হইলেও অত আমার বউ। তাইলে আমি আসি। আর এত মন খারাপ করে থাইকে না তো ভাই, কালকে বাবিরে নিয়ে আইসো। ও তাইলে এই ব্যাপার, আমাকে আফামনিরে নিয়ে মিটিং চলতেছে। দাঁড়া, তোকে ব্যবস্থা করতেছি। আখিব, আখিব কই তুমি? আরে নিচে আসো, আমি তোমার নিতে আইছি। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই জমিদার বাড়িতে আমার আর বেটা ছেড়ে দেন, ওর হাত ছেড়ে দেন। শুধু শুধু ওর হাত চেপে রেখে কি লাভ বল? আফটার ও এখন এই বাড়ির জামাই। আখি চলো, তোমার আমি লয়ে যাইতে আইছি, চলো আমার লোকে, আমার সংসারে ফিরে চলো। আই, কিসের সংসার? তোর মতো ছোট লোকের সাথে কিসের সংসার? তুই কি মনে করেছিস তোর মতো ছোট লোকের সংসারে আমি সারা জীবন সংসার করব?
তুই ভুল মনে করেছিস। ফিরে যা তোর বাড়িতে। তোর মতো ফকিন্নির সংসারে আমি কখনোই ফিরে যাব না। আখি, তুমি এসব কি কইতাছো? আরে তুমি তো আমার বউ, তুমি আমার সংসারে যাইবে না তো কে যাইব? আর তুমি তো গতকালকেও কইছো সারা জীবন তুমি আমার লগে সংসার করতে চাও। আজকে এক রাতের মধ্যে তোমার বাপের কথা শুই না তোমার সিদ্ধান্ত পাল্টাই ফেললা। শোন ছোট লোকের বাচ্চা, কারো কথা শোনার মতো মেয়ে আমি না। তাহলে বিয়ের দিন আমার পরিবারের মান সম্মান নষ্ট করে আমি পালিয়ে যেতাম না। আর হ্যাঁ, ওই দিন যদি আমি পালিয়ে না যেতাম তাহলে তোর মতো ছোট লোককে শিক্ষাও দিতে পারতাম না। শিক্ষা? কিসের শিক্ষা? শোন ছোট লোকের বাচ্চা, আমার মেয়েকে যেহেতু তুই বিয়ে করেই ফেলেছিস, মান সম্মান যা যাওয়া সেটা তো চলেই গেছে, সেটা তো আর ফিরিয়ে আনতে পারবো না। তুই যদি আমার মেয়ের সাথে সংসার করতে চাস তাহলে এই বাড়িতে তোকে ঘর জামাই হিসেবে থাকতে হবে। অসম্ভব, এইটা কোনোদিনও সম্ভব না। আমি এই বাড়িতে ঘর জামাই হিসেবে থাকতে পারব না। আমার পরিবার আমার শেখায় নাই বিয়ের পরে পুরুষ মানুষ শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকে। আর একটা কথা, আমার বাড়িতে আমার মা আছে, আমি আমার মারে ছাড়া অন্য কোনো জায়গায় থাকতে পারব না। সব নষ্টের গোড়া হচ্ছে তোর মা, আর তোর মায়ের কারণে তোর আজকে এই পরিণতি দেখতে হচ্ছে। আছে, মুখ সামলায় কথা কও। আমার মারে নিয়ে একটা বাজে কথা কইলে তোমার দিন পাঠাই না আমি সিরা বানাবো। ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? মা ভক্তি ছেলে। শোন ছোট লোকের বাচ্চা, তোর মায়ের কারণে আমার বাবা বিনা অপরাধে 2টা বছর জেল খেটেছিল। কি হয়েছিল তুই জানিস? রহিমা, যা তো আমার জন্য একটু চা নিয়ে আস আর ঠান্ডা পানি দিস। রাশেদ ভাইয়া, আপনি কি চা খাইবেন? আশ্চর্য, আমি কি চা খাই সেটা তুই জানিস না? রং চা না দুধ চা? রং চা। এই চিনি কয় চামিচ? 1 চামচ। ও রাশেদ ভাইয়া, আপনি ভুলে গেছেন চিনি তো আপনি 2 চামিচ খান। আজকে আমার 1 চামচ খেতে মন চাইছে। এত কথা বলিস না তো, যা তো। আপনি মাথাটা কি ধরছে? না, আমার মাথা ঠিক আছে। তুই যাইতে বলছিস, যা তো, যা, কথা বলিস না। হ্যাঁ, এই হ্যাঁ ওই আই ওই ভাই কি করতেছিস? ছাড়েন 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 ছাড়েন। এই কি ব্যাপার? কি হচ্ছে এখানে? ভাবি সাহেব, আপনি নিজের চোখেই তো দেখলেন। আপনি যদি সময় মতো না আসতেন আমার সর্বনাশ হয়ে যাইতো। আমি রাশেদ ভাইয়ের নামে মামলা দিব। রাহেলা বেগমকে রাশেদ জমিদার জোরপূর্বক শারীরিক নির্যাতনের চেষ্টায় বাংলাদেশ নারী ও শিশু নির্যাতন আইনের আওতায় এনে তাকে 2 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। তাই আমি চাই আগামী 2 বছর তুই তোর মাকে ছাড়া এই বাড়িতে চাকরের কাজ করবি। এই বাড়ির লোকজন তোকে যা বলবে তুই তাই করবি। আমার বাবা জেলখানায় 2টা বছর অনেক কষ্ট করেছে, সেই কষ্টর শিক্ষা তোকে এই বাড়িতে থেকে আমি তিলে তিলে দেব। আমি পারুম না, এই বাড়িতে চাকরের কাজ করা আমার পক্ষে সম্ভব না। তাহলে একটা কাজ কর, তুই আমাকে তালাক দিয়ে দে। আমার দেনমোহরে যে 10 লাখ টাকা আছে সেই 10 লাখ টাকা দিয়ে এই বাড়ি থেকে চলে যা, তাহলে তোকে কেউ কিছু বলবে না। আর তুই যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে তোর মাকে সারা জীবনের জন্য হারাতে হবে। ভেবে দেখ তুই কি করবি। আমি এত টাকা কই পামু? আমার কাছে তো এত টাকা নাই। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। তাই আমার একটা শর্ত আছে, আমার মায়ের উপরে কোনো অত্যাচার করবেন না। আরে না না না, তোর মায়ের উপরে কোনো অত্যাচার হবে না। তোর মা যেমন সারা জীবন আমার বাসায় চাকরানি হিসাবে ছিল, ঠিক 2টা বছর চাকর হিসাবে এই বাসায় কাজ করবে। বুড়ি খারাপ। তোমরা এখানে? আমার পোলা কই? তোর পোলার আশা ছাইরা দে। জমিদার সাহেব তোর পোলারে জমিদারের জামাই হিসাবে মাইনে নিচ্ছে। তুই তো ছিলি চাকরানি, এই জন্য তোরে মাইনে নিতে পারে নাই।
তুই আজকের থেকে তোর পোলার কথা ভুলে যা। এইসব তোমরা কি কও? না না, আমার পোলা আমাদের সাথে জমিদার বাড়িতে থাকতে পারবো না। আমি আমার পোলার কাছে যাব। এই তোরে বাংলা কথা কই তুই বুঝোস না? আজকের পর থেকে যদি কোনোদিন তুই জমিদার বাড়ির আশেপাশে যাস, তোর পোলার একবারে জানি মেরে। বাজান, তোমাকে হাতে পায়ে ধরি, আমার পোলারে তোমরা কিছু কইও না। আমি কোনোদিন ওই জমিদার বাড়িতে যাব না, কোনোদিন না। এইবার তুই লাইনে আইছস, তবে তোরে যে কথাটা আমি কয়ে গেলাম ভালো কইরা মাথার মধ্যে ঢুকায় রাখিস। একা লাগাও, চল। ম্যাডাম ম্যাডাম, এই জুতাটা খুইলা তারপরে উপরে যান, কারণ আমি মুছছি তো, জুতা পরে উপরে গেলে কাদা কাদা হয়ে যাইব। এই ছোট লোকের বাচ্চা, আমার বাড়িতে আমি জুতা পরে ঢুকবো না খালি পায়ে ঢুকবো? এটা কি তোকে কৈফিয়ত দিতে হবে? তুই এই বাড়ির কাজের লোক, তোর কাজই হচ্ছে কাজ করা। আমি ময়লা করব আর তুই সেই ময়লা পরিষ্কার করবি। আমার জুতো ময়লা হয়ে গেছে, যা ফ্রেশ পানি নিয়ে এসে আমার জুতোগুলো পরিষ্কার করে দিবি, যা। কিরে আখি, এত চিৎকার করছিস কেন? আর বলো না মা, ওই ছোট লোকের বাচ্চা আমাকে বলে কি না আমার বাসায় আমি খালি পায়ে ঢুকবো না, জুতা খুলে ঢুকবো। এই কৈফিয়ত থেকে ওকে দিতে হবে, যত সব। আচ্ছা, ছেলেটা তো বাড়ির সব কাজই করছে, তারপরেও কেন তুই শুধু শুধু ওকে ধাক্কা দিলি? আর তাছাড়া ছেলেটা তো কোনো খারাপ কিছু বলে নাই। ঠিকই তো, ও সিঁড়ি মুছছে, তুই যদি জুতা নিয়ে উঠিস তাহলে তো কাদা হবে, আবার ছেলেটার কষ্ট হবে। মা, তুমি যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না। ও এবারের কাজের লোক, ওর কাজই হচ্ছে ময়লা পরিষ্কার করা। আমি যতবার ময়লা করব ও ঠিক ততবার ময়লা পরিষ্কার করবে। আর তুমি যদি আমার সাথে বেশি বাড়াবাড়ি করো না, তাহলে কিন্তু আমি বাবাকে তোমার নামে বিচার দিব। হয়েছে হয়েছে, তোর আর জুতো পরিষ্কার করতে হবে না। নেক্সট টাইমে যদি আমার মুখে মুখে তর্ক করিস তাহলে তোর কি পরিণতি হবে তুই সেটা ভাবতেও পারবি না, যত সব। বাবা, তুমি এখনো জেগে আছো? যাও, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো। না ম্যাডাম, ছোট ম্যাডাম আর বাড়িতে আহে না। ছোট ম্যাডাম যদি দেখে আমি সময় মতো দরজা খুলি নাই, তাইলে আমার উপর আবার অত্যাচার শুরু করে দিই। তোদের বাবা মেয়ের অত্যাচারে আমি আজও এ বাড়িতে পড়ে আছি। ওই যে ছোট ম্যাডাম আইলো মনে হয়, আমি যাই। এই ছোট লোকের বাচ্চা, দরজা খুলতে এত লেট হলো কেন? হ্যাঁ ম্যাডাম, আপনি মদ খাইছেন? আমার বাবার রাশেদ জমিদার, আমার বাবা টাকা আছে, আমার যা মন চাই আমি তাই করি। তাহলে তোর কি? ম্যাডাম ম্যাডাম
ব্যাপার? আমার ড্রেস চেঞ্জ কেন? আমার জুতা? এই ছোট লোকের বাচ্চা, তুই আমার খাটের পাশে কি করিস? হ্যাঁ, ওঠ! তার মানে আমার কাপড় চোপড় তুই চেঞ্জ করেছিস না? স্বীকার কর, স্বীকার কর, কেন চেঞ্জ করেছিস? তোকে পারমিশন দিয়েছিলাম আমি? আজকে তোকে আমি মারতে মারতে মেরেই ফেলবো। স্বীকার কর, স্বীকার কর। আরে আরে কি করছিস? আর কত মারবে এই ছেলেটাকে? গত রাতে তুই মদ খেয়ে মাতলামি করে বাসায় এসেছিস, বমি করেছিস, আর এই ছেলেটা তোর জন্য অপেক্ষা করতে করতে না খেয়ে না ঘুমিয়ে তোর সবকিছু পরিষ্কার করেছে, আর তুই কিনা সেই ছেলের গায়ে হাত তুলছিস? থাক আম্মা, ওরে আর কিছু কইতে হইব? ও তো জিদ মিটাইতেছে, মিটা। আর কতদিন জিদ মিটাইবেন? হ্যাঁ, কতদিন জিদ মিটাইবেন? 2 বছর? 2 বছর পর তোর মিটাইতে পারবেন না। এই 3 বছর আমার মায়ের দোষ নিজের ঘাড়ে নিয়া আমি মায়ের খাইতে প্রস্তুত আছি। আর সৈকত ভাই, কই যাও? এই বাজারে যাইতেছি। তোমার মায় খুব অসুস্থ, পারলে একটু তোমার মায়ের দেখাইও। কি কইতাছস? আমার মা অসুস্থ মানে? আমার মা কই? আমি যতটুকু জানি তোমার মায় তোমার বাড়িতে আছে। আমি অহনি মায়ের কাছে যাবো। কিন্তু তুমি যদি তোমার মার কাছে যাও, জমিটা তো তোমার মায়ের লাগবে। আরে জমিদার কি কইব? সর্বস্ব মারবো? মায়ের উপরে তোর কিছু নাই, দরকার পড়লে মার খামু, কিন্তু আমার মা সবচেয়ে উপরে। আমি আমার মায়ের কাছে যাবো। আমার মা কই? মা! মা! না মা, মা তোমার কি হয়েছে মা? বাজান, তুই আইসস, আমার কথা মনে পড়ে না তোর? একলা মায়ের রাইখা জমিদার বাড়িতে খুব সুখে আসস, তাই না? না মা, আমি একদম সুখে নাই। আমি তোমার দোষ ঘাড়ে নিয়ে শাস্তি ভোগ কইরা যাইতেছি। আমার দোষ মানে? তুই এসব কি কইতেছস? আমার কিসের দোষে তোর শাস্তি হইব? কনা বাজান? মা, তুমি রাশেদ জমিদারের মিথ্যা নির্যাতন মামলা দিয়া 2 বছর জেলের ঘানি টানাইছে। তাই জমিদারের মাইয়া আমারে বিয়া করছে ওই বাড়িতে কাজের লোক বানায় রাখার জন্য। বাজান, তুই এসব কি কস? আমি কেন মিথ্যা মামলা দিতে যাবো? জমিদার একটা লুচ্চা, আমার সাথে লুচ্চামি করছিল দেখাই আরে আমি মামলা দিয়া জেলের ভাত খাওয়াইছি। কি হয়েছিল জানোস? তাহলে শোন। রহিমা, বলেন ভাইজান। বস, একটু কথা আছে তোর সাথে, খুব ইম্পর্টেন্ট। বলেন না। আরে বস না, এরকম করতেছিস কেন? বস। বলেন। আচ্ছা রহিমা, তুই এত সুন্দর একটা মেয়ে, তুই এই পরের বাসা কেন কাজ করবি? না, তুমি যদি আমার কথা রাজি নিস না, আমি তোকে হাসানি বানিয়ে রাখবো। জাস্ট একটু আমাকে সময় দিবি, যত টাকা লাগে আমি দেবো, সমস্যা কি? আমি সুন্দর সুন্দর গহনা বানিয়ে দেবো, বুঝছিস? আরে আমি ভাবি সাহেব, আপনি নিজের চোখেই তো দেখলেন, আপনি যদি সময় মতো না আসতেন আমার সর্বনাশ হয়ে যাইত। আমি রাশেদ ভাইয়ের নামে মামলা দিব। কি? জমিদারের এত বড় সাহস? ও তোমার লগে এই আচরণ করছে? তোমার থেকে আমারে আলাদা করছে, ওই বাড়িতে আমারে কাজের লোক বানায় রাখছে। ওর আজকে খবর আছে। বাজান, কোনো ঝামেলা করিস না, ওই জমিদার খুব খারাপ মানুষ। ওই জমিদার কতটা খারাপ হইতে পারে আজকে আমি দেখ। চলো আমার লগে জমিদার বাড়িতে যাবো, চলো। আসো। ওই হারামজাদাটাকে কখন বাজারে পাঠালাম, এখনো আসার নাম নাই। আজকে আসুক, ওর আমি বড়টা বাঁচাবো। রাশেদ জমিদার, এই রাশেদ জমিদার, এই তোর কত বড় স্পর্ধা, আমার বাড়িতে দাঁড়িয়ে
আমার নাম ধরে ডাকছিস? সাহসের এখনো কিছুই দেখেন নাই। আমি শুধু আসি নাই, আমার মারেও সাথে নিয়ে আইছি। তুই আমার বাড়িতে মাকে কেন নিয়ে আসছিস? তোকে না বলছিলাম তোর মায়ের সাথে তুই দেখা করবি না? যদি দেখা করিস এর পরিণাম ভালো হবে না। কার পরিণাম ভালো হইব আর কার পরিণাম খারাপ হইব সেটা সময়ে বোঝা যাইব। আমি আমার মারে এই জায়গা নিয়ে আইছি হিসাব বরাবর করতে। কিসের হিসাব? আপনি আমার মায়ের লাগে লুফতানি করছিলেন, তাই আমার মা আপনারে দিলের ঘানি টানাইছে। আর আপনি আমার মায়ের দোষ কইয়া আমারে এই বাড়িতে কাজের লোক হিসেবে রাইখা দিতেন। এই ছোট লোকের বাচ্চা, মুখ সামলিয়ে কথা বল। তুই ভাবলি কেমনে তোরে এত সহজে আমি ছাইরা দেবো? তুই আমার জীবনটারে ধ্বংস কইরা দিছস, তোরে তুমি এত সহজে ছাড়বো না। জমিদার নিজে মুখে স্বীকার করেন, দোষ কি আমার মায়ে করছিল নাকি আপনি করছিলেন? তোর মা করেছিল। আমার মা দোষ করছিল, তাই না? দাঁড়া, বোঝাইতাছে। জমিদার সাহেব, এইবার সত্যি কথা কন যে দোষটা কার আছে, আপনার নাকি আমার মা? যদি সত্যি কথা না কইছেন তাহলে আপনার মাইয়ারে একদম প্লিজ প্লিজ আমার মেয়েকে সৈকত, আমার মেয়েকে মেরো না। আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমার মেয়েকে মেরো না। আমি সব সত্য কথা বলবো। হ্যাঁ, তোমার মা কোনো দোষ করেনি, সব দোষ আমি করেছিলাম। আমি তোমার মাকে উত্ত্যক্ত করতাম, বিরক্ত করতাম, এই জন্য তোমার মা আমার নামে থানায় মামলা করেছিল। সব দোষী আমি, তোমার মা কিচ্ছু করেনি। প্লিজ আমার মেয়েকে ছেড়ে দাও, প্লিজ। বাবা, তার মানে তুমি এতদিন মিথ্যা কথা বলেছিলে? ছি বাবা, ছি। তোমাকে বাবার পরিচয় দিতে আমার এখন লজ্জা হচ্ছে। তুমি যখন জানতে তুমি একজন অপরাধী, তাহলে কেন আমাকে দিয়ে সৈকতকে দিনের পর দিন অন্যায় অত্যাচার করিয়েছো? বলো, তার উত্তর তোমাকে দিতেই হবে। সব সত্য বাইর হয়ে গেল, তাই না? সত্য কোনোদিন চাপা থাকে না, একদিন না একদিন বাইর হইবই। সম্মান সম্মান রইল কই আপনার? মেয়ের কাছে আপনি সম্মান হারাইলেন। মা, আমাকে আপনারা ক্ষমা করে দিন। আসলে আমি আপনাদের সাথে যেরকম আচরণ করেছি তা আমার করা মোটেও উচিত হয়নি। সেজন্য আমি আমার ভুল বুঝতে পেরেছি। আসলে আমি আমার বাবার প্রতিশোধ নেওয়ার জন্যই আপনাদের সাথে এমনটা করেছিলাম। প্লিজ আমাকে ক্ষমা করে দিন মা। তোমার বাবার শত্রুতার ঝামেলা ছিল আমার সাথে, যেটা অনেক আগেই শেষ হয়ে গেছিল। তুমি আবার নতুন কইরা তুষে আগুন লাগাই দিলা, এটা কোনো দরকার ছিল না। মা, আমি আপনার পায়ে ধরি মা, আমাকে ক্ষমা করে দেন। আমি আপনার ছেলের বউ হই আপনাদের বাড়িতে সারা জীবন থেকে যেতে চাই মা। সৈকতের মা, আমাদের ভুলের জন্য আমাদের সন্তান দুটো কেন কষ্ট পাবে? বিয়ে যেহেতু ওরা করেই ফেলেছে, সব আমি চাই এই সম্পর্কটা টিকে থাকুক, নষ্ট না হোক, ভেঙে না যাক। আজকে আমার জমিদারের অহংকারের পতন হলো। বাবা সৈকত, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। হ্যাঁ, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তোমার সাথে অনেক অন্যায় করেছি। প্লিজ প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, প্লিজ। থাক, আমার কাছে আর ক্ষমা চাইতে হইব না। আপনি যেহেতু আপনার ভুলটা স্বীকার করছেন, এটাই অনেক কিছু। শ্বশুর আব্বা, আপনি আমার একটা কথা বলছিলেন, মনে আছে? যদি বুকের পাতা থাকে তাইলে আপনার বাড়ি থেকে আপনার মাইয়ারে নিয়ে যাইতে কইছিলেন না? আমি আজকে কইতাছি, আমার বউ যেহেতু আমার সংসার করতে রাজি হইছে, সেহেতু আপনার বাড়ি থেকে আমার বউরে আমি নিয়ে যাইতাছি। আসি শ্বশুর আব্বা, আসসালামু আলাইকুম।